আমাকে টাচ করবে না। সপ্তপদী ছবিতে সুচিত্রার এই সংলাপ কেবল চলচ্চিত্রের জন্যই নয়, সুচিত্রা বাস্তবেও নো টাচ পলিসি মেনে চলতেন। অভিনয় করার সময়ই হোক বা বাস্তবে, তাকে মহিলা বা পুরুষ কেউই বিনা অনুমতিতে ছুঁতে পারত না। এমনকি ছবির শুটিংয়ের সময় সুচিত্রা অনুমতি দিলে তবেই নায়ক দৃশ্যের খাতিরে তাকে ছুঁতে পারতেন। নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা ছিলেন খুবই কড়া, কিন্তু সুচিত্রার এই কড়া নিয়মকে এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। সময়টা ৬-এর দশক। ধর্মেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে মমতা ছবির শুটিং করছেন সুচিত্রা সেন। সুপারহিট বাংলা ছবি উত্তর ফাল্গুনির হিন্দি রিমেক ছিল মমতা। এই ছবির শুটিংয়েই বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ধর্মেন্দ্র। ওই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী মমতা ছবির শুটিংয়ের একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন পরিচালক অসিত সেন। সুচিত্রার পরনে শাড়ি, গলায় সাদা মুক্তোর মালা। শুটিং ফ্লোরে সবার নজর গিয়ে পড়েছিল সুচিত্রার দিকেই। ঠিক ওই সময়ই ফ্লোরে এন্ট্রি নেন ধর্মেন্দ্র। সুচিত্রার ঠিক পিছনে গিয়ে আচমকা তার খোলা পিঠে ঠোঁট রাখেন। ধর্মেন্দ্রর এমন ব্যবহারে চমকে উঠেছিলেন সুচিত্রা। সঙ্গে সঙ্গেই ফ্লোর থেকে বেরিয়ে যান তিনি। জানা যায় ধর্মেন্দ্রর এমন আচরণ চিত্রনাট্যে ছিল না। এমনকি পরিচালক ও সুচিত্রাও জানতেন না ধর্মেন্দ্র এমনটা করবেন। শোনা যায় এই ঘটনার পর পরিচালককে স্পষ্ট সুচিত্রা জানিয়ে দিয়েছিলেন তিনি আর ছবিটি করবেন না। এমনকি ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে ধর্মেন্দ্র ক্ষমা চান সুচিত্রার কাছে। 1963-তে মুক্তি পায় মমতা ছবিটি। সুপারহিট হয়েছিল এই ছবি। পুরানো কথা ভুলে এরপর জমে উঠেছিল সুচিত্রা ও ধর্মেন্দ্রর বন্ধুত্ব। ধন্যবাদ।